অতিরিক্ত লোডশেডিং হয়, সংসদে দাঁড়িয়ে টুকু আসে টুকু যায় বলে বিদ্যুৎ মন্ত্রীকে হালকা করে ভরে দিল রুমিন ফারহানা। এদিকে দেশের গ্যাস সংকট মোকাবেলা করতে বেশি বেশি ভাজা পোড়া খেয়ে নিজের গ্যাস নিজে উৎপাদন করার পরামর্শ দিল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী লিডার খায়রুল দেওয়ান। অন্যদিকে কারেন্ট না থাকা সত্ত্বেও মাসে মাসে যে হারে বিদ্যুৎ বিল বাড়ছে, সামনের মাসে দেখা যাবে নিজের স্যালারির থেকেও বিদ্যুৎ বিল বেশি চলে আসছে। এদিকে নগদ রাশেদ ও বিকাশ নুরুর মতো ক্যারিয়ার গড়তে গুলিস্তানের কোচিং সেন্টার থেকে চাটাচাটির প্রশিক্ষণ নিতে চায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। অন্যদিকে দেশ থেকে জ্বালানি ইস্যু সরাতে সংসদে নাটক না করে পরিমণিদের ভাড়া করে 2-4টা লারা দিয়ে সব ইস্যু তলে ফেলানোর পরামর্শ দিল কণ্ঠশিল্পী জায়েফ খান নাদিম। এদিকে শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার বাঁচাতে প্রেম ভিত্তিক নাটক সিনেমা নির্মাণ বন্ধের আইনি নোটিশ দিল সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এসব বন্ধ করেই বা কি হবে, বর্তমান যুগের ছেলেমেয়েরা প্রেমের যে অভিনয় করে তা নাটক সিনেমাকেও হার মানাবে। অন্যদিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে চায় মাদক নির্মূল কমিটির সভাপতি লিডার খায়রুল দেওয়ানের ছোট ভাই ডিলার জাকির খান। এদিকে মানবতার আড়ালে ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দেওয়ায় কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসানের উপর নৃশংস হামলা করলো অসহায় মানুষের আবেগ বিক্রি করে খাওয়া মিল্টন সমাদ্দার। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জোর দাবি জানাচ্ছি। অন্যদিকে গোবর মিসাইল হামলা করে কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশ দখল করার হুমকি দিল পশ্চিমবঙ্গের শুভেন্দু চুদনা। এ খবর শুনে নিজ হাতে ভারতের উপর ধনেস্টিক মিসাইল হামলা করার ঘোষণা দিয়েছে মিরাজ আফ্রিদি। এদিকে মশাদের জম যদি হয় মর্টিন কোয়েল, তাহলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের জম হলো বাংলাদেশের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী মাগনা আলম। এই মাতারি যখন যাকে ধরেছে তাকেই চুদলিং পং করে ছেড়ে দিয়েছে। অন্যদিকে ভারত থেকে আফা যদি চাল ডাল ডিম না পাঠায় তাহলে বাংলাদেশের গরিব মানুষরা বেঁচে থাকতে পারবে না বলে জানিয়েছে রুদ্রনীল ঘোষ নামের এক ভারতীয় চুদনা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ডার্ক হর্স চেলসির নাম না থাকায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করলো দেশসেরা ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান। এদিকে টুকাই মামুনের অভাবে মানসিকভাবে ভেঙে পড়ায় লাইলা খালাকে সুইমিং পুলে নিয়ে শারীরিকভাবে সান্ত্বনা দিচ্ছে 80 বছরের তাগড়া যুবক সেফাতুল্লাহ সেফুদা। অন্যদিকে কমলাপুর রেল স্টেশনের সেই টুকাইকে অবশেষে বিয়েই করে ফেললো কোটিপতির মাইয়া। এ খবর শুনে আমার বন্ধু সিরা কাপড় চোপড় পরে বস্তা হাতে কমলাপুরের দিকে রওনা দিয়েছে। এই ছিল দেশে ঘটে যাওয়া সব উচিত খবর। চাইনা থেকে আগত মিস্টার চুদলিং পংকে সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা কর্মজীবর। শুনছিলেন আপনারা আবাইত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াদুরা শেয়ার করে দিন। আমাদের ভিডিও চুরি করে আপলোড করা বন্ধ করুন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। ছাকা নাকা পেস্টি ফলো করে রাখুন।